الصلاة والسلام على رسول الله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق হাদিয়া ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিল কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য মজলিসের সম্মানীয় সভাপতি ন্যায় সত্যের কলম হাতে বিদগ্ধ বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা দেশ ও জাতির ভবিষ্যৎ প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ এই জনসমুদ্রে দাঁড়িয়ে যে নামটা উচ্চারণ না করলে নিজেকে বড় কৃতজ্ঞ বলে মনে হবে, তিনি অন্য কেউ নন, তিনি হলেন এই ঐক্যবাদী জাতির মুক্তি দিবকর হাজার শিশুর পিতা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, যারা অক্লান্ত পরিশ্রম চাহে আজ আমি নিজেকে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া ও প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম জানিয়ে আমি আমার মূল বক্তৃতার দিকে ধাবিত হচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে আমার মূল বক্তৃতার বিষয়বস্তু হলো বিশ্বনবী অনুপম আদর্শ। বিশ্বনবী অনুপম সম্পর্কে আলোচনা করার পূর্বে দীর্ঘ সময়ের প্রয়োজন, সময় সংক্ষিপ্ততায় উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রায় সালাম ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে যখন পৃথিবীর চারিদিকে চরম অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছিল, ঠিক এই সময় সত্যের আলো ছড়াতে, পুণ্যের পথ দেখাতে এক মহামানবের আবির্ভাব হয়েছিল। তার ভালোবাসায় হৃদয় যাতে স্নিগ্ধ জনতার সার্থক হয়েছিল। এই পরশমণির পরম সৌভাগ্য যারা লাভ করেছিল তারা এই বিশ্বমহালী গোলাপের সুগন্ধি ছড়িয়েছিল। উষ্ণ মরুর বাসিন্দা হে উম্মে আরব, ৪ নম্বর লোকের মানব নাকি স্বর্গলোকের ফেরেশতা তোমরা? ইতিহাস তো বলে লুপ্ত রাজা খুন খারাপি ছিল আরবদের পেশা, নাচ গান উন্মত পান ছিল আরবদের নেশা। এমন কোন অন্যায় ছিল না যা তারা করতো না, এমন কোন পাপ ছিল না যা তারা জানতো না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে স্পর্শে এসে আজ শুধু আরবদের জয়গান, আরবদের সৌগচ্ছান। প্রিয় উপস্থিতি, শ্রীনবী যখন হাঁটি হাঁটি পা পা করে কৈশোর পেরিয়ে নবযৌবনে পদার্পণ করে যখন দেখতে পান চারিদিকে শুধু লুপ্তরাজ, খুন খারাপ, চুরি, নৃশংস রক্তপাত, এছাড়া অন্যান্য দুষ্কর্মী নিমজ্জিত গোদার সমাজ। মহতারাম হাজিরিন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহানায়ক মানুষের দুঃখ দুর্দশা দূর করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে যুবকদের নিয়ে হিজবুল ফুজুল নামক শিশু সংগঠন গড়ে তোলেন এবং ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য ঘোষণা করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফলে গড়ে হয়েছিল এক ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা। তখন কন্যা সন্তান জন্মের পর সে হেরি মুসলমান নয়, বরং নিজের জন্মদাতা পিতার কাছে জীবন্ত গৌরব হয়েছিল। তাদের জীবন নির্মম বাস্তবতা, তাদের জীবনের অধিকারী ফিরিয়ে দিতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক এবং ওয়াইদাল মাউউদ উসুলাত। এই চরম ঘোষণা ইতিহাস রাস্তা করে ছোটবেলা শিশুদের এই জঘন্য মরণ ভার থেকে নিষ্কৃতি দিয়েছিল। শুধু তাই নয়, যখন নারীদেরকে সম্মানিত অবলের পাত্র বলে মনে করা হতো, সমাজের মান মর্যাদা আবারও ইজ্জতের কর নিয়ে পড়তে ছিল না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী রক্ষণাবেক্ষণ ও তার সাথে উত্তম আচরণ করার লক্ষ্য ঘোষণা করেন। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, মায়ের মর্যাদাকে উত্তীর্ণ ঘোষণা করেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ফলে লাঞ্ছিত অবহেলিত বঞ্চিত নারী জাতি সমাজে গড়ে ফেলল সীমাহীন নিরাপত্তা। প্রিয় উপস্থিতি, অনুপম আদর্শ নিয়ে এই সমাজে আগমন করেছিলেন এই শ্রেষ্ঠ মহামানব, যার শান্তির বার্তার কাছে তৎকালীন পাষাণ হৃদয়ের মানুষকেও আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। প্রিয় উপস্থিতি, যখন ইহুদি সুদভিক্ত অর্থব্যবস্থার মাধ্যমে সমাজের মানুষগুলোর উপর সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে যাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে সুদ নির্মূল করার লক্ষ্য ঘোষণা করেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ফলে গঠিত হয়েছিল এক ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা। প্রিয় উপস্থিতি, বর্তমান সময়ে যে সমস্ত শান্তিপ্রিয় মানুষগুলো শান্তির মুড়ি ওড়াদেরকে বলতে চাই শান্তি যদি প্রতিষ্ঠা করতেই হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইডল মানার জন্য কোনো উপায় নেই। পরিশেষে বিশ্বনবীর সাথে বলতে চাই, নবী কা নাম लब पर हो तो लाभ मैं की सुबह मैं के, नबी का नाम लब पर हो तो लाभ मैं की सुबह मैं के, आरब मैं के तो आजम मैं के, यानी सारा जहां मैं के। नस्रुल्लाह व फतहुन करीब। अस्सलामु अलैकुम।